বন্ধুরা, কে কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যে রেডিমেড ব্লাউজগুলো কী করে সেলাই করতে হয়। রেডিমেড ব্লাউজগুলো দেখবেন 2 দিন 3 দিন পরার পর থেকেই আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে, গলার দিকে, কোমরের দিকে বা হাতার দিকে, যেখানে যেখানে হাত সেলাই আছে সেগুলো দেখবেন কোথাও কোথাও সেলাই খুলে যাচ্ছে, কারণ সেগুলো ভালো করে সেলাই করা থাকে না বা সম্ভব হয়ে ওঠে না। যারা সেলাই করে তাদের দ্বারা সম্ভব হয়ে ওঠে না, তাদের খুবই ন্যূনতম মজুরি দেওয়া হয়। সেই জন্য সেই জায়গাগুলোকে এক পরলা সুতা নিয়ে ওই জায়গাগুলোতে হেম দিয়ে দিতে হবে, তাহলে আপনারা অনেক দিন পর্যন্ত পরতে পারবেন আর সেলাই খুলবে না। একটু ধৈর্য ধরে দেখুন কিভাবে সেলাই করছি। এক হাতে ধরে আরেক হাতে সেলাই করছি। সেটা যদি সবার কাছে সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনারা পা দিয়ে চেপে ধরেও সেলাই করতে পারেন। সেটাও আমি একটু দেখাবো, একটু ধৈর্য ধরে দেখুন পা দিয়ে কীভাবে চেপে ধরে সেলাই করছি। এভাবে করতে পারেন আপনারা। এভাবে গলাটা সম্পূর্ণ করতে একটু সময় লাগবে, যদিও আমি তাড়াতাড়ি একটু দেখাচ্ছি। এর পরবর্তী স্টেপ, কোমরটাও সেলাই করতে হবে, আবার হাতাটাও সেলাই করতে হবে। একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে দেখুন কীভাবে সেলাই করছি। সুতোগুলো এক পরলা সুতো নিলেই হবে, মোটা সুতো নিলে দেখা যাবে সেলাইটা। সেই ক্ষেত্রে এক পরলা সুতোই ভালো। এরপর দেখাবো হুকগুলো কী করে সেলাই করতে হয়, সেটাও দেখাবো। হুকগুলোতে এক পরলা সুতো নিলে হবে না, 2 পরলা সুতো নিলেও হবে না, 3 পরলা সুতো নিলেও হবে না। আপনাদের 2 পরলা সুতো নিয়ে সেটাকে 2 ভাঁজ করে 4 পরলা বানাতে হবে। বানিয়ে সেই ক্ষেত্রে হুকগুলো শক্তভাবে বসে থাকবে, কারণ হুকে যথেষ্ট টান পড়ে। সেই জন্য 2 পরলা সুতোর কে ভাঁজ করে নিলে 4 পরলা হবে, সেটা অনেক বেশি শক্ত হবে। সেটা দিয়ে যদি হুকগুলো সেলাই করা যায় তাহলে হুকগুলো অনেক বেশি শক্ত থাকবে। তা আমি হুকগুলো দেখাবো, হুকগুলো কীভাবে সেলাই করতে হয় 4 পরলা সুতো দিয়ে। একটু ধৈর্য ধরে দেখুন, এক্ষুনি দেখাচ্ছি। একটা শেষ হলেই আরেকটা দেখাবো। এখন হাতাটা সেলাই হচ্ছে। হাতাগুলো 2 দিন 1 দিন পরার পরেই দেখবেন কেমন ভাঁজ হয়ে যাচ্ছে, কোথাও কোথাও সুতো খুলে যাচ্ছে। এক্ষেত্রে যদি নতুন অবস্থাতে এভাবে সেলাই করে রাখা যায় তাহলে অনেকটা দিনই পরা যাবে, সহজে সেলাই খুলবে না। মেশিন সেলাইগুলো ততটা খোলে না, হাত সেলাইগুলো খুব বেশি খুলে যায়। রেডিমেড ব্লাউজের এই একটা সমস্যা। সেই জন্য নতুন অবস্থাতে এইভাবে সেলাই করে নেবেন আপনারা, তাহলে আর মাঝখানে ঝামেলা হয় না। এখন হুকগুলো দেখাচ্ছি, খুব ধীরে দেখাচ্ছি যাতে বোঝা যায় যে কীভাবে সেলাইটা ঠিক হচ্ছে, কীভাবে শক্তি পাবে সেলাইটা। থ্যাংক ইউ বন্ধুরা, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সবাইকে শেয়ার করে দেবেন আমার এই ভিডিও। পরবর্তী আমি আপনাদের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।